এতদিন চায়ের পরিচয় ছিল সুগন্ধযুক্ত ও স্বাদ বিশিষ্ট উষ্ণ পানীয় হিসেবে। নানা নাম ও মানে বাজারে পাওয়া যায় এই চা। তবে চা তৈরি ও পানের ধরন ছিল একই। এবার চায়ে বৈচিত্র্যতা আনার চেষ্টা করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের গবেষকরা তাদের দীর্ঘ গবেষণায় এবার চা প্রেমীদের কাছে ভিন্নভাবে উপস্থাপন করতে যাচ্ছেন জনপ্রিয় এই পানীয়কে। এখন থেকে চা শুধু উষ্ণ পানীয় নয়, পান করা যাবে কোমল পানীয় হিসেবেও। গবেষকরা চায়ের মূল উপাদান পলিফেনল, ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য উপাদানকে বিদ্যমান রেখে ব্ল্যাক টি ও গ্রিন টির মিশ্রণে তৈরি করেছেন টি কার্বনেটেড বেভারেজ। ইতিমধ্যে গবেষকরা সফলভাবে কোমল পানীয় হিসেবে চায়ের ব্যবহারে সফল হয়েছেন। টি কার্বনেটেড বেভারেজ জনপ্রিয় করা গেলে দেশের অভ্যন্তরীণ বাজারে চায়ের চাহিদা বাড়বে। পাশাপাশি বাজারে পাওয়া ক্ষতিকারক কোমল পানীয়ের বিকল্প হিসেবে স্বাস্থ্যসম্মত পানীয় পানের সুযোগ পাবেন সাধারণ মানুষ, এমনটা বলছেন সংশ্লিষ্টরা। গেল কয়েক বছর থেকে দেশে বাড়ছে চায়ের উৎপাদন। গেল বছর ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ চা উৎপাদন হয়েছে। কিন্তু চায়ের জাতের উন্নয়ন, নতুন ধরন তৈরি এবং বিকল্প ব্যবহার তৈরি না হওয়ায় উৎপাদন বেশি হলেও কাঙ্ক্ষিত মূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বাগান মালিকরা। চায়ের ব্যবহার উষ্ণ পানীয়ের মধ্যে সীমাবদ্ধ থাকায় বাড়ছে না চায়ের ব্যবহার। নতুন প্রজন্মের কাছে চাকে কিভাবে আরও জনপ্রিয় করা যায় সেটা নিয়ে অনেক দিন থেকে কাজ করছিলেন শাবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের একদল গবেষক। চায়ের বিকল্প ব্যবহার নিয়ে তারা চালিয়ে যাচ্ছিলেন গবেষণা। অবশেষে তারা সফল হয়েছেন। 2018 সালে চা প্রদর্শনীতে চায়ের বহুমুখী ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সেই বক্তব্য থেকে উদ্বুদ্ধ হয়ে চা থেকে কার্বনেটেড বেভারেজ ড্রিঙ্কস তৈরির গবেষণা শুরু করেন শাবিপ্রবির গবেষকরা। বাংলাদেশ টি বোর্ড কর্তৃক আয়োজিত একটা ঢাকাতে একটা বাংলাদেশ চা প্রদর্শনী একটা হয় ইন্টারন্যাশনাল পর্যায়ে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি তার বক্তব্যে মধ্যে বলছিলেন যে চায়ের তো বিভিন্ন ধরনের বাই প্রোডাক্ট তৈরি হয়, যেমন পেস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন প্রসাধনী তৈরি হচ্ছে এবং টি কোলা বা টি আচার এই সমস্ত জিনিসও তৈরি করা যেতে পারে। সেখান থেকে আমি ভাবলাম যে এটা তো খুব ভালো একটা টি কোলা আমার মাথার মধ্যে আসছে। ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ আরও 2 সহযোগীকে নিয়ে 2019 সাল থেকে শুরু করেন গবেষণা। প্রায় 3 বছর গবেষণা শেষে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান, উদ্ভাবন করেন টি কার্বনেটেড বেভারেজ। অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ জানান, দেশের শিশু কিশোরদের চায়ের চেয়ে কার্বনেটেড বেভারেজের প্রতি আগ্রহ বেশি। এছাড়া গরমের দিন চা থেকে বেভারেজ পানে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু বাজারে যেসব কোমল পানীয় পাওয়া যায় সেগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী নয়, ক্ষেত্র বিশেষে এগুলো ক্ষতিরও কারণ। তাই চায়ের গুণাগুণ অক্ষুণ্ণ রেখে চা দিয়ে কোমল পানীয় তৈরির পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত দীর্ঘ গবেষণা সফল হয়েছে। বাইরে যে বিভিন্ন ধরনের আমরা কোমল পানীয় খাচ্ছি, সেই পানীয়র যে ধরনের সাইড ইফেক্ট আছে তার তুলনায় এটার কোনো সাইড ইফেক্ট নাই। কারণ আমরা তো চা খাচ্ছি, চাটা খাচ্ছি, এটা আমরা চা খাওয়াটার ফর্মটা পদ্ধতিটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। সেটা কি করছি, আমরা গরম চা খাচ্ছি কাপে, আর এখানে আমরা কার্বনেটেড কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, যেটা আমরা নর্মালি যে ড্রিঙ্কসটা খাই সেটার মতনই, কিন্তু এটার ফ্লেভারটা পাবো আমরা চা। কিন্তু একটা পানীয়, এটা একজন আমরা এটাকে পান করব বা এটা খাবো, সেই ক্ষেত্রে এটার একটা শেলফ লাইফ, অর্থাৎ এটা কতদিন রাখা যেতে পারে, এইটা আমরা এই পর্যায়ে এসে 3 মাস পর্যন্ত আমরা এটা রাখার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি যে 3 মাস পর্যন্ত মাইক্রোবিয়াল কন্টামিনেশন হবে না, আমরা এটা খেতে পারবো। বিভিন্ন আমাদের পানি, চা বা সুগার, কার্বন ডাইঅক্সাইড বা আরও কিছু কেমিক্যাল কম্পোজিশন যেগুলো আছে সেগুলো মিলে আমাদের একটা আমরা ধারণা করেছি যে 20 থেকে 22 টাকার মধ্যে আমরা 1 লিটার এই প্রোডাক্টটা আমরা দিতে পারবো। অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদের সাথে গবেষণা দলে ছিলেন তার বিভাগের 2 শিক্ষার্থী। তারা হলেন FET বিভাগের শিক্ষার্থী নাবিল নওরোজ বৈশাখ ও মোহাম্মদ আল ইমরান জাকারিয়া। চায়ের বিকল্প ব্যবহার উদ্ভাবন করতে পেরে তারাও বেজায় খুশি। বৈশাখ ও ইমরান জানান, তাদের শিক্ষক ডক্টর ইফতেখার আহমেদের নেতৃত্বে তারা প্রায় 2 বছর গবেষণা শেষে মানসম্পন্ন, স্বাস্থ্যকর ও আকর্ষণীয় টি কার্বনেটেড বেভারেজ উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। ব্ল্যাক টি ও গ্রিন টি
উভয় ধরন নিয়ে নতুন এই বেভারেজ তৈরি করা হয়েছে। তারা জানান, বর্তমানে বাজারে যেসব কোমল পানীয় পাওয়া যায় সেগুলোর মেয়াদ 3 মাস পর্যন্ত থাকে। চা থেকে উৎপাদিত কোমল পানীয়ের মেয়াদ কিভাবে আরও বাড়ানো যায় এবং সুগারের পাশাপাশি এর সমগুণ সম্পন্ন নন সুগার প্রোডাক্ট ডেভেলপ নিয়েও তারা কাজ করছেন। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে চায়ের বিকল্প ব্যবহার নিয়ে তারা আরও অধিকতর গবেষণা করতে চান। আসলে বাইরের সাথে না কম্পেয়ার করে আমি যদি শুধু এটা বলি যে চায়ের গুণাগুণ যেহেতু অক্ষুণ্ণ থাকবে, তা আমাদের শরীরের জন্য অবশ্যই চা উপকারী। ঠিক আছে, এখন বাইরের ড্রিঙ্কসের সাথে আমি যদি কম্পেয়ার না করি সেটাই ভালো, বেটার। কারণ বাইরের ড্রিঙ্কসের সাথে মেনলি কিছু থাকে না, বলতে সুগারটা অনেক হার্মফুল আর কি আমাদের শরীরের জন্য। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা নন সুগার দুইটাই করছি যেহেতু, তো আসলে কম্পেয়ার না করাটাই বেটার। তবে যেহেতু চায়ের গুণাগুণ সব কিছুই মোটামুটি ঠিক আছে, তেমন অবশ্যই আমাদেরটা ভালোই আর কি। আমরা প্রোডাক্টের কেমিক্যাল, ফিজিক্যাল এবং মাইক্রোবিয়াল 3 ধরনের অ্যানালাইসিস করেছি। সেক্ষেত্রে আমাদের চায়ের যে উপাদানগুলো আছে, উপকারী উপাদানগুলো শরীরের জন্য, পলিফেনল, ক্যাফেইন, তারপর অ্যান্টিঅক্সিডেন্ট, সেসবগুলো আমরা প্রায় সমপরিমাণেই আমাদের ড্রিঙ্কসে পেয়েছি। শুধু সরকার বলবো না, যে কোনো কর্তৃপক্ষই বা যারা এই বিষয়ে কনসার্ন আছে, তারা যদি এই বিষয়ে সহায়তা করতে চান ফিনান্সিয়ালভাবে বা টেকনোলজিক্যালভাবে, তাহলে আমরা অবশ্যই তাদের স্বাগত জানাবো। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডক্টর ইফতেখার আহমেদ জানান, টি কার্বনেটেড বেভারেজ তৈরির কাঁচামালের সিংহভাগই আমাদের দেশে রয়েছে, তাই এর উৎপাদন খরচও কম পড়বে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বৃহৎ পরিসরে এই গবেষণা হতে পারে। চা থেকে তৈরি কোমল পানীয়ের বাণিজ্যিক চাহিদা তৈরি করা গেলে দেশের চা শিল্প ও অর্থনীতি লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের একটা গবেষণা প্রোডাক্টটা যদি এটা কোনো দেশের জাতির কোনো যদি উপকার হয়, সেইটাই আমাদের সবসময় লক্ষ্য বা উদ্দেশ্য থাকা দরকার, যে যেটাই করি না কেন দেশের উপকারে আসে, সেই কাজটাই আমরা সবসময় করতে চাই। সেক্ষেত্রে আমি আমার গবেষণা প্রোডাক্টটা যেটা টি কার্বনেটেড আমরা বেভারেজ তৈরি করেছি, সেইটা আমি মনে করি যে পরবর্তীতে যদি আমরা এটাকে কোনো ধরনের কোম্পানি বা আরও অন্য কেউ এটাকে যদি তারা কমার্শিয়ালাইজেশন করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে এটার নীতিগতভাবে যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার সিস্টেমের মধ্যে থেকে আমরা সেটা করব। কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা চায়ের যে হেলথ বেনিফিটটা আছে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, আমাদের হার্ট, আমাদের মেন্টাল এনার্জি, আরও অনেক কিছু, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্যই চায়ের একটা বিশাল বেনিফিট আছে। সেই বেনিফিটগুলো আমরা নিঃসন্দেহে এখান থেকে পেয়ে যাব। এবং আমরা এই স্টাডিটাও করেছি যে নর্মাল যে চাটা আমরা কাপে খাচ্ছি, সেই চায়ে যে গুণগত মানগুলো আছে, হেলথের যে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড যেগুলো আছে শরীরের জন্য উপকারী, সেইগুলো কার্বনেটেড বেভারেজের মধ্যে সেইগুলো আছে, আমরা সেটাও স্টাডি করেছি।